চীনের সঙ্গে বাংলাদেশে প্রায় অর্ধ শতাব্দীর পথ চলা। কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯ বছর পেরিয়ে ৫০-এ পা রাখল দুই দেশ। সুদীর্ঘ এই পথ চলায় বাণিজ্য ও অর্থনীতি সহ বিভিন্ন ক্ষেত্রে একসঙ্গে কাজ করে আসছে চীন ও বাংলাদেশ। আর এই দুই দেশের বন্ধুত্বের প্রতীক চীন মৈত্রী সেতু সহ অনেক গুরুত্বপূর্ণ অবকাঠামো। বাংলাদেশে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র, দাসেরকান্দি পয় শোধনাগার প্রকল্প, পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, কর্ণফুলী টানেল সহ অনেক বড় বড় প্রকল্পে চীন আর্থিক ও কারিগরি সহযোগিতা দিয়েছে। সম্প্রতি ঢাকায় চীনা দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে বাংলাদেশ ও চীনের কূটনৈতিক সম্পর্ক নিয়ে বিশিষ্টজনেরা তাদের অভিমত ব্যক্ত করেন। চীন বাংলাদেশের অকৃত্রিম ও পরীক্ষিত বন্ধু উল্লেখ করে তারা বলেন, শুধু অবকাঠামো নির্মাণ নয়, শিক্ষা ও সংস্কৃতি ক্ষেত্রেও দুই দেশের বিনিময় বৃদ্ধি পাচ্ছে। দুই দেশের সম্পর্ক আগামীতে একটি নতুন উচ্চতায় এগিয়ে যাবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন তারা। যেহেতু বাংলাদেশের উন্নয়ন সহযোগীদের মধ্যে চায়না একটা গুরুত্বপূর্ণ পার্টনার, আশা করি চায়নার সাথে আমাদের আগামীর সম্পর্ক আরও উন্নত হবে, আরও বিস্তৃত হবে, বিশেষ করে কাজের ক্ষেত্রে, শিক্ষা, সংস্কৃতি, বাণিজ্য। সেই ক্ষেত্রে চায়না বাংলাদেশের সম্পর্ক আশা করি আগামীর বাংলাদেশে একটা নতুন উচ্চতা এগিয়ে যাবে। বাংলাদেশের অনেক শিক্ষার্থী চীনে উচ্চশিক্ষা গ্রহণের জন্য যাচ্ছে এবং বাংলাদেশে কয়েকটি বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা শেখার ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে চায়না বাংলাদেশ ফ্রেন্ডশিপ সেন্টারের মতো কয়েকটি প্রতিষ্ঠান চীন ও বাংলাদেশের সম্পর্ক উন্নয়নে কাজ করছে। আমরা যেটা লক্ষ্য করছি যে অতীতের চাইতে বর্তমানে চীনের সাথে বাংলাদেশের যে সম্পর্ক বিভিন্ন ব্যবসা বাণিজ্য, অর্থনৈতিক, সংস্কৃতি, রাজনৈতিক, অর্থনীতি বিভিন্ন সাইড দিয়ে আমাদের দেশকে যেভাবে চীন সহযোগিতা করে আসতেছে, আমার মনে হয় যে সেটা ধীরে ধীরে আরও ভবিষ্যতে আরও ভালোর দিকে যাবে এবং আমি আশা করব চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে। এ সময় বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, ৭৫ বছর আগে যখন চীন স্বাধীনতা যুদ্ধ করে এবং তারা স্বাধীন হয়, তখন তারা একটা অত্যন্ত অনুন্নত দেশ ছিল। তাদের নেতৃত্ব, তাদের জনগণের অধ্যবসায়, তাদের পরিশ্রম এবং তাদের সঠিক নীতি তাদেরকে আজকে এই পর্যায়ে নিয়ে এসেছে। এবং সবচেয়ে বড় জিনিসটা আমি মনে করি যে কমরেড মাও সেতুংয়ের যে তত্ত্ব, সেই তত্ত্বের উপর ভিত্তি করে তারা পরবর্তী যে পরিবর্তনগুলো নিয়ে এসেছে বিভিন্ন সময়, এবং আমি বিশ্বাস করি চীন এখনও তারা অত্যন্ত বড় শক্তিশালী একটি দেশ আছে এবং অদূর ভবিষ্যতে তারা পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রে পরিণত হবে। ২০১৬ সালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং প্রস্তাবিত বেল্ট অ্যান্ড রোড উদ্যোগে যোগ দেয় বাংলাদেশ। এরপর থেকে বাংলাদেশ ও চীনের সহযোগিতা বৃদ্ধি পেয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের সঙ্গে চীনের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধির প্রত্যাশার কথা জানান জ্যেষ্ঠ এই রাজনৈতিক নেতা। এবং চায়নার সঙ্গে আমাদের সম্পর্ক উত্তরোত্তর বৃদ্ধি পাবে, ভালো হবে, পারস্পরিক উন্নয়নের জন্য কাজ করব আমরা, এটা আমি আশা করি বরাবর। এদিকে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তন হলেও চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব অটুট আছে এবং ভবিষ্যতেও থাকবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াওয়েন। Friendship between China and Bangladesh. চীনের ৭৫তম বার্ষিকীর অনুষ্ঠান একটি বড় ইভেন্ট। চায়না বাংলাদেশ বন্ধুত্ব খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে এই সময়টা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এ সময় বাংলাদেশে অন্তর্বর্তী সরকার রয়েছে। এটা একটা বড় পরিবর্তন। তবে পরিবর্তন যাই হোক, চীন ও বাংলাদেশের মধ্যকার সহযোগিতা সম্পর্কের কোনো পরিবর্তন হবে না, কারণ এই পরিবর্তনের মাধ্যমে জনগণ উপকৃত হচ্ছে। সুতরাং আমার দৃঢ় বিশ্বাস রয়েছে যে অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরতর সহযোগিতার মাধ্যমে ভবিষ্যতে দুই দেশের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। দুই দেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৪৯ বছরে দাঁড়িয়ে চীনের সঙ্গে বাংলাদেশের বন্ধুত্ব আরও দৃঢ় হবে বলে প্রত্যাশা বিশিষ্টজনদের। শান্তা মারিয়া, সিএমজি বাংলা।